ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মোহাম্মদে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وقال تعالى ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله مولانا محمد ولا آل سيدنا সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
फिर गए वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला मौलाना ए दुनिया पड़े थकबी আমরা একদিন থাকবো না সকল মোদের ভুলে যাবে নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا महजूरी बरामत जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या नसीमा जाम नबी बतहा गुजर कुन के आहो आलम हबीबेरा खबर कुन सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या मुझसे कुरार हो गई माँ जानो दीन हस्ते रुबे रहमतल लिल आलमीन सलात या रसूल अल्लाह अलैकुम সকলে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার मोहब्बते बोली अल्लाहु अकबर और मोहब्बते बोली या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक के दरबार शुक्र अदा करी जे रब्बुल आलमीन हकमुल हाकिमीन परवरदिगार आलम आज माहे मुहर्रमुल हरामेर 29তম तारीख একবারে বিদায় লগ্নে মুহর্রমুল হারামের শেষ প্রান্তে এসে আজকের এই পবিত্র জুমার দিবসে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে হায়াত দীর্ঘ করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা মসজিদে বাইতুল্লাহর একটি অংশ আল্লাহর মেহমান হওয়ার আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে? আমাদেরকে হায়াত দিয়েছে কে? আমাদেরকে সুস্থ রেখেছে কে? যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, সুস্থ রেখেছে, আজকের জুমার মতো বরকত মণ্ডিত জুমার নামাজে আসার ব্যবস্থা করে দিয়েছে, সে মহিমান রব্বুল ইজ্জতের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত যে আমরা জানি গত একটি সপ্তাহের ভিতরে, গত একটি সপ্তাহে আমাদের অনেক মানুষগুলো আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছে। কথা বলা ঠিক কিনা? কেউ কি মৃত্যুর 1 মিনিট আগে কি জানতো যে তার এটা জীবনের শেষ ফ্লাইট হয়ে যাবে? কেউ জানে না।
বিশেষ করে আমাদের দেশেরই সে ঢাকা রাজধানীতে উত্তরায় সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একবারে শিশু সন্তান, একবারে মাসুম নিঃশ্বাস, কতগুলা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গিয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওই সন্তানগুলাকে যারা ওই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। এবং যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বেডে চিৎকার করতেছে, আগুনের যন্ত্রণা যে পড়ে যায়নি সে বলতে পারবে না এটা কত বড় কষ্ট। যারা চলে গিয়েছে তো তারা চলেই গিয়েছে, যারা রয়ে গিয়েছে কত যে কষ্টের সারা প্রতিনিয়ত তাদেরকে সহ্য করতে হতেছে। যারা অগ্নিদগ্ধ হয়ে এখনো যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে যেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা নসিব করে, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, মৃত্যু আসলে আমাদের সবাইকে এই মরণ থেকে বাঁচার মতো কারো কোনো সেই ব্যবস্থা নাই। যে সন্তানগুলা মা বাবার কত স্বপ্ন ছিল যে আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান অনেক কিছু হবে, করছে কিনা? মা বাবার অনেক স্বপ্ন ছিল এই সন্তানকে নিয়ে। কারণ ঢাকা এই যে প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত ছেলে মেয়ে এগুলা পড়তো, এরা তো সবাই ভালো ভালো অবস্থায় তাদের বাবা মা ছিল নাকি? ওই সন্তানগুলাই তো এই যে অকাল মৃত্যু, অকাল বলতে না, আসলে তাদের মৃত্যুটা যথাসময়ে। আমরা যতবার বলি যে অকাল, আসলে এটা অকাল নয়, এটা তাদের মৃত্যুর মেয়াদে এটাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আমি কোরআনে আয়াত পড়লাম, কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট মেয়াদ রয়েছে। আমার আল্লাহ বলেন, ফাইদা জা আজলুহুম, যখন কোন মানুষের মেয়াদ শেষ হয়ে যাবে, যখন মানুষের হায়াত ফুরিয়ে যাবে, হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড পরেও মালাকুল মউত আসবে না। ফাইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারো সাআতান মানে হলো 1 মুহূর্ত, 1 মুহূর্ত আগে হবে না, 1 মুহূর্ত পরে হবে না। অর্থাৎ মরণ যার যেভাবে নির্ধারণ করা আছে, আমার আল্লাহ বলে সেইভাবে তাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, বলি আল্লাহু আকবার। তাহলে মরণ, আমরা দুনিয়াতে কেউ চলে যাইতেছে, কেউ চলে যাইতেছে রাস্তার মধ্যে, কেউ প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হইতেছে, কেউ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হইতেছে, কেউ বাস অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হইতেছে, কেউ বিমান অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হইতেছে। অর্থাৎ মৃত্যু তার যেভাবে নির্ধারণ করা আছে, মৃত্যু যার যেভাবে নির্ধারণ করা আছে সেভাবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অর্থ উদ্দেশ্য হলো আমার আল্লাহ নির্দোষ হয়ে যাওয়া। আমার আল্লাহ পৃথিবীবাসীকে বলে দিল যে আল্লাহ পাক নির্দোষ, একটা ইস্যু তৈরি করে আমাকে আপনাকে অবশ্যই মরণের স্বাদ নিতেই হবে, বলে আল্লাহু আকবার। এটা একটি মাত্র ইস্যু। এটা কি ইস্যু? আমরা বলে যাচ্ছি যে বিমানের কারণে, আমরা বলতেছি পাইলটের কারণে, আমরা বলতেছি ড্রাইভারের কারণে, আমরা বলতেছি অতি দ্রুত চালানোর কারণে। এগুলা সবগুলা ইস্যু, মূলত সবগুলার চূড়ান্ত ফয়সালা হলো কার? বলেন, চূড়ান্ত ফয়সালা কার? আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে
মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। যদিও তোমরা কোনো একটা সীসা ডালা, কোনো এমন একটা পাচিরের মধ্যে যদিও তোমরা আবদ্ধ হয়ে যাও যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকতে পারে না, এমন একটা নির্দিষ্ট জায়গাও যদি তুমি আবদ্ধ থেকো, আমার আল্লাহ বলে সেখানেই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু থেকে ফালানোর মতো কোনো ব্যবস্থা। এই ছেলে তুমি সমস্যা দিতে ডিস্টার্ব সমস্যা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে যেতে চেষ্টা করো, মৃত্যু থেকে পালানোর কোনো ব্যবস্থা। মৃত্যু থেকে পালানো হলে যদি তুমি মৃত্যু থেকে পালাইতে চাও, তাহলে এই জগৎ থেকে অন্য কোন জগৎ যদি থাকে, কারণ অন্য কোন জগৎ বলতে কোনো শব্দ নাই। আল্লাহর জমিন থেকে তুমি যদি অন্য কোন জমিনে যাওয়ার চেষ্টা করো, সেটা কোথাও নাই। অর্থাৎ তোমাকে কোনো জায়গায় ফালিয়ে যে লুকিয়ে থাকবা কোনো ব্যবস্থা নাই। অবশ্যই তোমাকে মৃত্যুর কাঠগড়ায় আমাকে আপনাকে অবশ্যই হাজির হতে হবে বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই আমাদের অনেক শিশুরা যারা অগ্নিদগ্ধ হয়ে, এটা হাদিসে এসেছে, যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, এটা হলো শাহাদাতের মৃত্যু বলে সুবহানাল্লাহ। এটা কিসের মৃত্যু? এটা শাহাদাতের মৃত্যু। কিছু অপশন আছে যে সমস্ত মৃত্যুগুলাকে শাহাদাতের মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়। কোন সন্তান যদি আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়, যে সমস্ত মারা সন্তান প্রসব অবস্থায় মারা যায়, এই মৃত্যুগুলাকে অর্থাৎ আকস্মিক মৃত্যু যেটাকে বলা হয়, এই মৃত্যুগুলাকে শাহাদাতের মৃত্যু হিসেবে বিবেচনা করা হয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ধরনের যারা শোকাহত মর্মাহত, এই যে সমস্ত মা তার দুইটা সন্তান ছিল, দুটোটা সন্তান বিদায় নিয়েছে, ছেলে একটা মেয়ে একটা, দুটোটাই কিন্তু বিদায় নিয়েছে, ওই মা ওই বাবার চোখের পানি কি মৃত্যুর আগ পর্যন্ত বুঝবে? এই সমস্ত দৃশ্যগুলা দেখলে হৃদয়টা এমন অবস্থা হয়ে যায়, নির্বাক হয়ে যায় হৃদয়টা। হায় আল্লাহ, তোমার কি ইচ্ছা, তোমার কি লীলা খেলা, যেটা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ফয়সালা কার? বলেন ফয়সালা কার? আপনারা জানেন কোরআনে কারিমের একটা বিশাল একটা ঘটনা আছে সৈয়দনা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নিয়ে। কাকে নিয়ে? মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, বিশাল লম্বা আলোচনা। সেখানে একটা ঘটনা বলতেছে যে কোরআনে কারিমে আছে এটা, যে সৈয়দনা খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম গরম মেজাজের মানুষ। কি মেজাজ? গরম মেজাজের মানুষ। এই মানুষটাকে আমার আল্লাহ মূসা আলাইহিস সালাম দেখুন একটা বিষয়কে বলে দিয়েছে, ইন্নী আলামু। ইন্নী মানে আলামু মানে আমি সব জানি, আমি সব। এটা আল্লাহর কাছে একটু অপছন্দ হয়েছে। সব জানে কে? আল্লাহ। বলে সব জানে কে? সব জানে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমি সব। মূসা আলাইহিস সালামের কথা বলার পরে আমার আল্লাহ বলে, মূসা তোমাকে একটু পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? অমুক জায়গায় যায়, যাক অমুক জায়গায় জায়গার রাস্তা দেখাই দিল, লম্বা কথা। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সাথী হলো, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির নবী বলে, হে মূসা, হাল তাস্তাঈ লাল তাস্তাঈ মারিয়া সাবরা, অর্থাৎ তুমি আমার সাথে ধৈর্যের ভূমিকা রাখতে পারবা? কিন্তু বলে না আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আচ্ছা যাক, যখন বললো আসলো, সেখানে তিনটা ঘটনা অপশন হয়েছিল, যে একটা রাস্তা খাল পার হবে, নদী পার হবে, কিন্তু নদী পার হয়েছে তারা দুইজনে, কিন্তু যাবার সময় আল্লাহর অলি, আল্লাহর নবী বা অলি বলেন খিজির আলাইহিস সালাম, আল্লাহর একজন মকবুল পেয়ারা বান্দা, উনি কি করছে, ওই যেই নৌকা দিয়ে, যে সফিনা দিয়ে তারা সেই নদী পার হয়েছিল, রাস্তা শিখে তারা পার হয়েছিল, পার হওয়ার পরে উনি তো ওনার হাতের লাঠি দিয়ে নৌকাটাকে একটা তক্তা ছুটে দিছে। এটা কি তক্তা ছুটে দিছে মানে এটাকে কি ডিসপট, এটাকে একটা স্পট করে দিল। এখন ছিদ্র করে দেওয়ার পরে মুসা নবী গরম হয়ে গেল, কি বলেন এটা আপনি কি করলেন? যেটি উনি তো আমাদের উপকার করছে, কি করছে? উপকার করছে, আমাদেরকে নদী পার করে দিল, আপনি কিন্তু নৌকাটাকে কি করলেন? ছিদ্র করে। এই জন্য মুসাকে আল্লাহ খিজির নবী বলে, খিজির আলাইহিস সালাম বলে, আমি বলছি না তুমি আমার সাথে কি করতে পারবে না? ধৈর্য ধরে না করতে, কারণ আমার কাজগুলো হবে আলোমেলো। কাজগুলো কি একই ভাবে দেখা যায়,
একটা জায়গা দিয়ে যাচ্ছে, দেখতেছে কতগুলা ময়দানে ছেলেরা খেলাধুলা করে, সেখানে খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে ডেকে এনে তাকে কি করছে, মেরে ফেললো। কি আশ্চর্য কারবার! আপনি ছেলেটাকে কেন মারলেন? কোনো কিছু তো বুঝতেছি না। বলছি না তুমি আমার সাথে কি করতে পারবা না, ধৈর্য ধারণ করতে। একইভাবে দেখা যায় তারা একটা কারিয়া দিয়ে একটা গ্রাম দিয়ে যাচ্ছে, যে গ্রামের মানুষগুলোকে বললো আমাদেরকে একটু ফানি দাও, কি দাও, কিন্তু একটা লোক একটু ফানি দিল না। সেই গ্রামের একটা দেওয়াল ঝুঁকের হলো, দেওয়ালটা হেলের হলো। আর খিজির আলাইহিস সালাম, দেখেন আল্লাহর নবী তো এরা, উনি হাত দিয়ে ওই দেওয়ালটাকে সোজা করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, হাত দিয়ে কি আমরা পারবো? একটা দেওয়াল যদি কোনো জায়গায় ঝুঁকে যায়, আমরা কি 100 জন গেলেও কিনা সোজা করতে পারবো? কিন্তু নবীরা পারবে, কারণ ওনারা হলো আল্লাহর প্রিয় বান্দা, বলি সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ওই ওয়ালটা যখন সোজা করে দিল, খিজির আলাইহিস সালাম সোজা করলো, মুসা আলাইহিস সালাম বলে আপনি কি করলেন? এদের কাছে এক পেয়ালা পানি চাইলাম, আমাদেরকে এক গ্লাস কেউ পানি, আপনার দরকার ছিল এতটুকু পড়ে গেছে আরো মাটিতে ফেলাই দেওয়ার। আপনার দরকার ছিল এটা কি, আরো ফেলাই দেওয়ার দরকার ছিল, আপনি কি করছেন? আরো কি করছেন? সোজা করছে। নবী বলে আমি তো বলছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে। দেখেন এই যে কাজগুলা দেখা যায় ব্যতিক্রম, কাজগুলা কি, কিন্তু এর ভিতরে একটা রহস্য আছে কিনা, বলেন রহস্য আছে কিনা? এই রহস্যটা আল্লাহ নবী খিজিরকে জানাইয়া দিয়েছে বিদায় উনি এই কাজগুলা করতে পেরেছে, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটার ভিতরে একটা হিকমত আছে। কি হয়েছে? হিকমত আছে। যে দেওয়ালটা উনি যে সর্বপ্রথম যে ওই যে নদী পার হলো, নৌকাটাকে ছিদ্র করে দিল, এটা মূলত নৌকা আলার ক্ষতি করেনি, মূলত নৌকা আলার উপকার করছে। কি করছে? কারণ কিছুক্ষণ পরে এই পথ দিয়ে একজন জালেম বাদশা যাবে। কে যাবে? জালেম বাদশা যাবে। যখন দেখবে যে নৌকাটা যদি ভালো থাকে, সে পার হবে, এই নৌকাওয়ালার ক্ষতি করবে। কি করবে? দেখবে যে নৌকাটা ছিদ্র, সে নৌকার দিকে তাকাবে না, অতএব লোকটা বেঁচে গেল। লোকটা কি তাহলে উপকার করছে না ক্ষতি করছে? কিন্তু প্রথমে তত দেখা গিয়েছে ক্ষতি, প্রথমে দেখা গিয়েছে কি ক্ষতি, কিন্তু বাস্তবে কি করছে? উপকার। একইভাবে দেখা যায় ওই যে ছেলেটাকে মাঠ থেকে মেরে ফেললো, এই ছেলের বাবা ছিল একজন নেককার আল্লাহওয়ালা মানুষ। দেখা যাইতেছে যে এই ছেলেটা পরবর্তীতে কাফের হবে, মুশরিক হবে। কি হবে? কাফের মুশরিক হবে। কিন্তু এই ছেলের কারণে তার বাবার বদনাম হবে, বাবা এজন্য উনি একে মেরে ফেলছে। দেখেন আমরা কিন্তু এটা বুঝার সুযোগ আছে। একইভাবে দেখা যায় ওই যে দেওয়ালটা সোজা করে দিয়েছে, এটাও কিন্তু দেখা যায় এর ভিতরে রহস্য হলো এই দেওয়ালের নিচে এতিম সন্তানদের সম্পদ লুকায়িত আছে, বলে সুবহানাল্লাহ। যদি এই দেওয়ালটা সরে যায়, তাহলে ওই যে তার বাবা গুপ্তধন রেখে গিয়েছে, এটা সমাজের মধ্যে যারা কুচক্রী আছে, খারাপ লোক আছে, যারা এতিমের সম্পদের দিকে যাদের কুনজর আছে, এদের চোখে পড়ে যাবে, অতএব তাদের সম্পদটা ভোগ করে নিবে। এর জন্য নবী খিজির আলাইহিস সালাম কি করলো? দেওয়ালটা সোজা করে দিল, মানে কি এতিমের সম্পদটা হেফাজত করে দিল, বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে আমরা তিনটা বিষয় দেখলাম, কাজগুলা দেখতেছি বিপরীত, কিন্তু এটার ভিতরে অবশ্যই মানুষের কল্যাণ রয়েছে, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একইভাবে দেখা যায় এই যে উত্তরার ঘটনা, প্রত্যেকটা দেখা যায় হৃদয় বিদারক, সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়। কিন্তু আমার আল্লাহ এর ভিতরে এমন কিছু রেখে দিয়েছে যেটা আমাদের বুঝে আসবে না, আমাদের জ্ঞান নাই, কিন্তু অবশ্যই এর ভিতরে আল্লাহ অবশ্যই কোনো না কোনো হিকমত রেখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যে বাবা মা তার সন্তানকে ভালোবাসে, বাসে না? একটা সন্তানের জীবন ঘটনা বললাম যে ছেলেটা ক্লাস 2-তে পড়ে, মাকে বলছে যে মা আজকে স্কুলে যাব না, আজকে কি। কিন্তু আমরা তো সবাই চিন্তা করি যে, আমিও বলা আপনি বলেন যে ছেলে মেয়ে তো বলবে স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, কিন্তু বাবা মা যে কোনো বাবা চেষ্টা করে তুমি আজকে যদি না যাও, পরের দিন তুমি আবার একই কথাই বলবা। কথা বলা ঠিক কিনা? এখন মা বারবার তাকে যে কোনো ভাবে, না বাবা তোমাকে যেতেই হবে, তোমাকে আজকে বিকালবেলা ঘুরেতে নিয়ে যাব, বিকালবেলা কি নিব, এবং তোমার জন্য আজকে স্পেশাল রান্না হবে। স্পেশাল কি? মা বিরিয়ানি করবে, ভালো খাবার দিবে সন্তানকে। এই যে কথাবার্তা বলে সন্তানকে কোথায় দিয়েছে? আচ্ছা, এই সন্তান যে মারা যাবে দেখি মা জানে? সন্তান যে বিদায় হয়ে যাবে মা তো জানে না। ওই মা ঠিকই বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি রান্না করছে, সবকিছুই করছে, কিন্তু সন্তান তো আর বিরিয়ানি খাওয়ার সুযোগ, অগ্নিদগ্ধ হয়ে সন্তানটা দুনিয়া থেকে। এই যে কত করুণ দৃশ্য, কত করুণ।
এখন একজন বাবা তার সন্তানকে ভালোবাসে, একজন মা তার সন্তানকে ভালোবাসে, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। বাবার সামনে ছেলে মৃত্যু বাবা মেনে নিতে পারে না, মায়ের সামনে সন্তানের মৃত্যু মা মেনে নিতে। এখন ওই বাবা এবং মাকে যদি প্রশ্ন করা হয়, এই বাবা এবং মা আমার আপনারা প্রত্যেকের আমাদের বাবা মা আছে কিনা? বলেন আছে কিনা? প্রত্যেকের বাবা মা আমাকে ভালোবাসে, কিন্তু ওই বাবা মা থেকেও আমার আল্লাহ বলে, দুনিয়ার বাবা মা থেকেও আমি আল্লাহ আরো কোটি গুণ আমার বান্দাকে ভালোবাসি। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা তুই রে, মাওলা তুই রে তুই আউয়ালিয়া কেরে খলিল কে আগুনে ফেললো নমরুদ বেঈমান, আরে খলিল কে আগুনে ফেললো নমরুদ বেঈমান। চলন তুই আগুনের মাঝে ফুল বাগান সাজাইলো আল্লাহ তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা তুই রে। মোহাম্মদ বলে মাওলা তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা তুই রে। মনসুরের কহলবে মাওলা আনাল হক বসাইয়া, আরে মনসুরের কহলবে মাওলা আনাল হক শুলিতে চুরাইয়া মাওলা জগৎকে দেখাইলা মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা তুই রে, মাওলা তুই রে তুই আউয়ালিয়া কেরে মাওলা তুই রে। মোহাম্মদ বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বান্দাকে মা বাবা থেকে কম নাকি বেশি ভালোবাসে? শুধু কিরকম বেশি? আমার আল্লাহ আমার দুনিয়ার মা বাবা, দুনিয়ার 18,000 মখলুকাতের মোহাব্বত গুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ বলে মোহাব্বত এবং রহমতকে আমি 100 ভাগ করে 1 ভাগ গোটা সৃষ্টিকে দিলাম, আর 99 ভাগ রহমত এবং দয়া আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিলাম। বলে সুবহানাল্লাহ। 1 ভাগ মোহাব্বত যদি এরকম হয়, একটা মা তার সন্তানকে ভুলতে পারে না, একটা বাবা তার সন্তানকে ভুলতে পারে না। হায় আল্লাহ, আমার সন্তানকে কিভাবে আমি চহা ভুলবো? সন্তানকে কিভাবে ভুলে যাব? আমার মেয়েকে আমি কিভাবে ভুলে যাব? আমার ছেলেকে আমি কিভাবে ভুলে যাব? আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, এটা তোমার জন্য একটা পরীক্ষা, তোমার জন্য বড় ইমতিহান। আর এই ইমতিহানে যারা ধৈর্য ধারণ করতে পারবে, অনন্তকাল তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। এই দুনিয়ার পরীক্ষা যারা সফলতা অর্জন করতে পেরেছে, আমার আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর কাছে এর থেকেও বড় ফলাফল আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ কাকে কিভাবে দিবে দুনিয়ার মানুষের বুঝার কোনো ক্ষমতা নাই। আপনাকে আমাকে দুনিয়াতে যদি আপনার আমার সন্তান নিয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দারে, এই সন্তানটা আমি হয়তোবা কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কোন জায়গায়? ময়দানে মাহশরে এই মাসুম সন্তানগুলা, নিষ্পাপ সন্তান তোমরা সেই ময়দানে মাহশরে বলবে, বাবা ও আল্লাহ, দুনিয়াতে আমার বাবা মা আমাকে অনেক মায়া করতে ভালোবাসতো, কিন্তু 2 বছর বয়স, 5 বছর বয়স, 7 বছর বয়স, 9 বছর বয়সে আমার বাবা মাকে থেকে তুমি আমাকে নিয়ে গিয়ে যা। আল্লাহ, আজকে আমার ওই মা বাপ ছাড়া আমি আল্লাহ জান্নাতে যাব না। বলে সুবহানাল্লাহ। সন্তান ওই দিন বলবে যে আল্লাহ, যেই মা এবং বাবা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বয়সে আমাকে আমার মা থেকে নিয়ে আসলা, বাবা থেকে নিয়ে আসলা,
আল্লাহ আজকে যত কিছুই বলো না কেন, আজকে আগে আমার মা এবং বাবাকে আমার সামনে দেওয়া, বলি সুবহানাল্লাহ। আমার মা বাবাকে আমি চাই আমার সামনে, কারণ আমার মা যোগের পর যোগ, কালের পর কাল সন্তানের জন্য চোখের পানি ঢেলেছে। মায়ের চোখের পানি, বাবার চোখের পানি, জমানো চোখের পানি। আজকে আমরা সেই মা এবং বাবাকে সামনে নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলি সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যাই করে বন্দার কল্যাণ না অকল্যাণ, বলেন কল্যাণ না অকল্যাণ। কিন্তু অথবা আমরা সাময়িক দেখি এটা আমার আপনার জন্য, সাময়িক দেখতেছি এটা বড় মুসিবত, এটা বিপদ। কিন্তু আমার আল্লাহ যাই করে আমার আপনার অবশ্যই কাল বা কাল একদিন দেখবেন যে আল্লাহ যা করছে সব ভালোর জন্য করেছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু ভালোটা কিন্তু আমাদের প্রথমে বুঝে আসবে না, বুঝে আসার জন্য অপেক্ষা করতে হবে। কি করতে হবে? অপেক্ষা করতে হবে। তখন আমরা বুঝবো যে আল্লাহ যা করছে সব ভালোই জন্য। কিন্তু এই ভালোটা বোঝার জন্য প্রথম অবস্থা আমাদেরকে সেই জ্ঞান আল্লাহ দেয়নি। প্রিয় হাজির, এই পৃথিবীতে আল্লাহর নবী এবং রসুল এদের থেকে মাসুম এবং নিষ্পাপ আর কেউ। প্রত্যেক নবী এবং রাসূল মাসুম ছিল এবং নিষ্পাপ। সেই নবী এবং রসুলরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করত যে আল্লাহ আমি আরো 1000 বছর থাকতে চাই, আমার নবীজি যদি বলতো যে আল্লাহ আমি আরো 1000 কোটি বছরের জমিনে থাকতে চাই, আজরাইলের কি ক্ষমতা ছিল আমার নবীকে নেওয়ার? কিন্তু নবীরা কি চয়েস করেছে? না, নবীরা উম্মতের ভালোবাসাটা পছন্দ করেছে। উম্মতের কষ্টটাকে নবীরা কষ্টটা মনে করে নিয়েছে যে যদি আমি আরো দিন বেশি থাকি, কোনো না কোনো শরীয়ত আসবে, কোনো না কোনো বিধান আসবে যেটা আমার উম্মতের জন্য পালন করা কি হবে? কষ্ট হবে। এই জন্য নবীদেরকে আল্লাহ অল্প সময়ের ভিতরে নবীদেরকে আল্লাহ দুনিয়া থেকে পর্দা করে আলমে বারজাখে নিয়ে গিয়েছে। কেন নিয়ে গিয়েছে? এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য ইহসান, আমাদের জন্য ফায়দা। কারণ নবী থাকলে বিধান আসবে, নবী থাকলে শরীয়ত আসবে যেটা আমরা হয়তোবা পালন করতে পারবো না। এই জন্য আল্লাহ সৃষ্টির সেরা মহামানব মাসুম এবং নিষ্পাপ নবী এবং রাসূলদেরকে আল্লাহ নির্দিষ্ট সময় পরে আল্লাহ পর্দা করে নিয়ে গিয়েছে। কেন নিয়ে গেছে? যেন আমাদের জন্য দুনিয়াটা সহজ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बत बोले अल्हम्दुलिल्लाह, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মানুষের ভিতরে যখন মরণের ভয় আসবে, কিসের ভয়? মরণের ভয়। একটা মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট, হেদায়েতের জন্য এটাই কি যথেষ্ট। এর থেকে আর বেশি কিছু দরকার নাই। যে মানুষের ভিতরে যখন মরণের ভয় আসবে, যেই সন্তানগুলা একবারে অল্প বয়স, যারা জীবনে অনেক কিছু বাঁচার স্বপ্ন ছিল, তারা যদি চলে যেতে পারে, আমি যে ঘর থেকে বের হলাম, আমি যে আবার ঘরে যাব, তার কোনো গ্যারান্টি আছে? কথা বল, গ্যারান্টি আছে? এই যে আমাদের গত কয়েকদিন আগে এই এলাকা থেকে তো আপনাদের সবারই পরিচিত আমাদের একজন ম্যাডামের তার স্বামী মারা, কি নাম জানি, জাহাঙ্গীর আলম ভাই, আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই মরহুমকে যেন আল্লাহ মাফ করে দে, সকলে বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। উনিও তো দুনিয়াতে বাঁচার জন্য স্বপ্ন ছিল না? ছিল কিনা? আপনারও আছে, আমারও আছে। হাজারো অসুস্থতা, হাজারো রোগ নিয়ে আমরা জীবন যাপন করি। তারপরও আমরা দুনিয়া থেকে কি সবাই তো চাই আরো যেন কিছুদিন বাঁচতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনি চাইলে কি লাভ হবে? কিন্তু আপনার যখন মেয়াদ পুরিয়ে যাবে, অসুস্থ যদি নাই থাকুক, তারপরও আপনাকে থাকতে হবে না যেতে হবে? থাকতে হবে না যেতে হবে? কিন্তু আমাদের ভিতরে যে পর্যন্ত মরণের ভয় আসবে না, এই যে জুমার দিন আমাদের মাঝ থেকে চলে যাবে, আজকে জুমার দিন, এখনো দেখা যায় দেখবেন খুতবার সময় অনেকে আসবে। কিসের সময়? কিন্তু এখন কোনো কাজ কাম নাই আমার জানা মতে। এখন আপনাদের তেমন একটা কোনো কাজ আছে? মাঠে আছে ফানি, কি কাজ করবেন আপনি? তেমন একটা কাজ এখন নাই। কি তারপরেও দেখা যায় দুনিয়ার এত ব্যস্ততা, এত ব্যস্ততা, সময় আপনার নাই, এত সময় নাই। কিন্তু আপনি কেন যে এখনো ঘরে বসে রইলেন? কেন যে এখনো অবহেলা করতেছেন?
রাস্তাঘাটে দোকানপাটে অহেতুক সময় নষ্ট করতেছেন। অথচ আপনি যদি মসজিদে আসতে পারতেন, এই মসজিদে যত সময় আপনি থাকবেন ততটা সময় আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কত মানুষ হাসপাতালে কাটতেছে। আমার মোতালেব ভাই দীর্ঘ অনেকদিন ওনার মাকে নিয়ে ডাক্তারখানা দৌড়াদৌড়ি করতেছে কিনা, এখনো ওনার আম্মা জানা ঢাকাতে আছে। এই যে আপনাকে আমাকে যে আল্লাহ সুস্থ রাখছে, এটা কি আল্লাহর দয়া নয়? দয়া কিনা? ইচ্ছা করে আপনাকে আমাকে তো হাসপাতালের বেড়া রাখতে পারতো কিনা? সামান্য একটু স্ট্রোক করছে, ঘুরে পড়ে গিয়েছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক, কত রকমের স্ট্রোক আছে কিনা? ব্যস্তনিজ হয়ে যাবেন। হাসপাতালে গেলে কত রঙের রোগ মানুষ নিয়ে জীবন যাপন করতেছে, মৃত্যুর সাথে মানুষ করতেছে। একটা পরিবারে যদি একটা লোক হাসপাতালে থাকে, গোটা পরিবারে কি আর কারো ঘুম আছে? কারো কি আর ঘুম আছে? গোটা পরিবার যে সারাক্ষণ তারা পেরেশানিতে থাকে, সারাক্ষণ টেনশনে থাকে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ যে হাসপাতালে না রেখে ঘরে বিবি বাচ্চার সাথে ছেলে মেয়ের সাথে সুস্থ রেখেছে, এটা অবশ্যই আপনি শুকরিয়া করার প্রয়োজন আছে কিনা? বলে আছে কিনা? আল্লাহ পাক এই জন্য বারবার বলতেছে, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ এবং ইনসান, আমার কোন কোন নিয়ামত তুমি ভুলতে পারবা, কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবা? একটা নিয়ামত তুমি ভুলতে পারবা না। প্রতিনিয়ত আমি আল্লাহ তোমাকে হাজারো বিপদ থেকে, হাজারো মুসিবত থেকে হেফাজত করতেছে। বলে কথা বলেন ঠিক কিনা? হাজারো মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতেছে। কে রক্ষা করতেছে? বলেন কে রক্ষা করতেছে? সেই আল্লাহকে কি আমরা কি সিজদা করার দরকার আছে কিনা? বলে আছে কিনা? আজকে জুমার মতো দিন আমাদের মধ্যে অবহেলা, আমাদের মধ্যে কোনো অনুবোধ নাই, মূল্যবোধ নাই, কোনো চেতনা নাই যে জুমার মতো দিন চলে যাইতেছে, আমাকে একটু মসজিদে আগে ভাগে যাই, কিছু কথা শুনি, কিছু আমলি কথা শুনি, জিন্দিগি পরিবর্তন করি, লাইফ পরিবর্তন করি। এভাবে তো আমার জীবন যাবে না। আমার এক বিশাল জীবন তো অপেক্ষা করতেছে, সেটা হলো কবর থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কবরে আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আজকে যাদেরকে আমি মায়া করি, মহব্বত করি, ভালোবাসি, কেউ তো আমার সাথী হবে না। অতএব আমাকে আমার কবরের পাথেও এই সুস্থ থাকতে অর্জন করে নিতে হবে। কি থাকতে? সুস্থ থাকতে। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে মরণের ভয় দান করুক। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আমরা গত জুমায় আপনাদেরকে বলছি যে আমাদের মুহররম মাসের শেষে আমরা কি আমাদের প্রোগ্রামটা করব। আপনারা যারা কমিটমেন্ট দিয়েছেন তাদের ভিতরে নাকি অনেকে কিন্তু এখনো কি দেয়নি, আবার অনেকে ছিল না, অনেকে কি ছিল না উপস্থিত। যদি কেউ যদি বলার থাকে, যারা গত জুমায় ছিলেন না, আজকে আসছেন, আপনারা